কিয়ামতের আলামত, মহিলা ধ্বংস, মহিলা ফিতনা, এগুলো আছে হাদিসে, ঠিক আছে। কিন্তু কোরআনুল কারীম যদি তুমি অধ্যয়ন করো, ওখানে প্রথমে পর্দার কথা আছে পুরুষের, সেকেন্ড আয়াতে মানে এর পরের আয়াতে আছে মহিলার, সেম পর্দা। মানে ওর কথা হচ্ছে মহিলা হাঁটছে, সমাজ নষ্ট হয়েছে কেমনে? পোলাপান ফেলফেল করে তাকাইছিল, পোলাপান যে ফেলফেল করে তাকাইছিল, ওতে পোলাপানের সমাজ নষ্ট হয় নাই। তো এই সমাজের ক্র্যাক মাইন্ডেড পুরুষের কি করব আমি? কি করব এই অর্ধগলিত পচা বিবেকহীন পুরুষের এই সমাজের বসতিতে? এই সমাজ কীভাবে উন্নত হবে যে সমাজের পুরুষকে আল্লাহ বলেছে তুমি তোমার চক্ষুকে অবনত করো? সে নেতা। পুরুষের পর্দা বলতে যেটি আমরা বুঝাই, প্রথমত পুরুষ নিজে তিনি শালীন এবং সুন্দর পোশাক করবেন, কমপক্ষে নাভি থেকে হাঁটু পর্যন্ত ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান তিনি ঢেকে রাখবেন, আবৃত্তি করে রাখবেন, এটি তার পর্দা। সেই সাথে এটি তার সত্য, তিনি ঢেকে রাখবেন। সেই সাথে তিনি তার চোখকে সংযত রাখবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল আপনি বলুন ইমানদার পুরুষদেরকে তারা যেন তাদের চক্ষুকে সংযত রাখে, ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের ইজ্জত সম্ভ্রমকে এবং চরিত্রকে তারা যেন হেফাজত করে। অতএব পুরুষ তার চরিত্র হেফাজত করবেন, চোখ অবনত রাখবেন, চোখ যত্রতত্র তিনি ফেলবেন না, এবং চোখ দিয়া কোনো নারীর সৌন্দর্য যেটি তার জন্য হালাল নয় সেটি দেখে তিনি মনে মনে স্বাদ নেবেন বা মনে মনে বাজে কল্পনা করবেন, এটি তার জন্য হালাল নয়। অনিচ্ছাকৃত একবার নজর পড়ে গেছে সামনে, তারপরে বুঝতে পারলেন যে মহিলা, সাথে সাথে দ্বিতীয়বার আর তাকাবেন না, আর দীর্ঘক্ষণ তাকিয়েও থাকবেন না, মানে সাথে সাথে দৃষ্টি নিচে নামিয়ে নেবেন। আল্লাহ এটি ফরজ করে সূরা নূরে আল্লাহ বর্ণনা করেছেন। পুরুষদেরকে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষরা যেন দৃষ্টি নিচে রাখে, দৃষ্টি নামিয়ে রাখে, এদিক সেদিকে না তাকায়। ওয়াকুল্লিল মুমিনাত, আর মুমিন নারীরাও যেন বেগানা পুরুষের দিকে এভাবে না তাকায় যে কোনটা স্মার্ট লাগছে, কোনটা আমার পছন্দ হয়েছে, কোনটা বেশি ভালো লাগছে, কোনটা আমার স্বামীর চেয়ে ভালো, কোনটা কালো, কোনটা ভালো না। প্রথমবার তাকাইছো, এটা তুমি তোমার ইচ্ছা করে পড়ে গেছে, ইচ্ছা করে তাকাওনি, দ্বিতীয়বার তুমি তাকাতে পারবে না, দ্বিতীয়বার তুমি তাকাতে পারবে না। সুতরাং বোঝা গেল যে কেউ যদি এরকম প্রথমবার চোখ পড়ে যায়, তার ইয়া আলী লা তাত্তাবিন নজরা তার নজরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলী এক নজরাকে আরেক নজরা দিয়ে, অর্থাৎ এক দৃষ্টিকে আরেক দৃষ্টি দিয়ে তুমি একটা পিছু লেগে, অর্থাৎ দ্বিতীয়বার তাকাবে না। কিন্তু কোন নারীকে সেটা বলা হয়নি সরাসরি। বোঝা গেল নারীরা কোনো পুরুষের দিকে তাকালে যদি তাদের মনে, যদি এটা বিরাট কথা, যে কোনো প্রথমবারেও যদি কেউ তাকায় যদি কুমন্ত্রণা নিয়ে, তো এটা হারাম, এটা জিনা। ঠিক কোনো নারী যদি কোনো পুরুষ দিকে কুমন্ত্রণা নিয়ে তাকায়, তাহলে সেটা জিনা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু নারীর চেয়ে পুরুষের তাকানোটা বেশি বড় গুনাহ, এটা কোনো সন্দেহ নেই।